হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম বাজেটে কিভাবে স্টাইলিশ পোশাক পরা যায়। অনেকেই ভাবেন স্টাইলিশ পোশাক মানেই অনেক টাকা খরচ, কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প খরচেও স্মার্ট এবং ফ্যাশনেবল থাকা যায়। প্রথম টিপস, পুরনো পোশাক নতুন করে ব্যবহার করা। প্রথমেই আসি পুরনো পোশাকের কথায়। আমাদের সবার কাছেই কিছু পুরনো পোশাক থাকে যেগুলো আমরা আর পরি না, কিন্তু একটু বুদ্ধি খাটালেই এই পোশাকগুলোকেই নতুন লুক দেওয়া যায়। আপনার পুরনো জিন্স প্যান্টটি যদি বোরিং লাগে, তাহলে সেটিকে কাটিং করে রিপোর্ট জিন্স বানিয়ে ফেলুন। পুরনো টি শার্টের উপর বিভিন্ন ডিজাইন করে বা প্রিন্ট লাগিয়ে নতুনত্ব আনতে পারেন। আপনার পুরনো শার্টের বোতাম পরিবর্তন করে বা কলারের ডিজাইন পরিবর্তন করে নতুন লুক দিতে পারেন। দ্বিতীয় টিপস, সেকেন্ড হ্যান্ড মার্কেট। কম বাজেটে স্টাইলিশ পোশাকের জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেট একটি চমৎকার জায়গা। এখানে আপনি খুব কম দামে ভালো মানের পোশাক খুঁজে পাবেন। ঢাকার নিউ মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান সহ বিভিন্ন জায়গায় সেকেন্ড হ্যান্ড মার্কেট রয়েছে। অনলাইনেও বিভিন্ন সেকেন্ড হ্যান্ড পোশাকের প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনি ভালো ডিল পেতে পারেন। সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে পোশাক কেনার সময় ভালো করে দেখে কিনুন, যাতে কোনো ছেঁড়া বা দাগ না থাকে। তৃতীয় টিপস, অ্যাক্সেসরিজ। পোশাকের সাথে সঠিক অ্যাক্সেসরিজ ব্যবহার করলে আপনার লুক পুরোপুরি বদলে যেতে পারে। একটি সাধারণ টি শার্টের সাথে একটি স্টাইলিশ ক্যাপ বা সানগ্লাস পরলে ক্যাজুয়াল লুক তৈরি হয়। পাঞ্জাবির সাথে একটি সুন্দর ঘড়ি বা ব্রেসলেট পরলে আপনার লুক আরও আকর্ষণীয় হবে। সঠিক জুতা নির্বাচন করাও খুব জরুরি। আপনার পোশাকের সাথে মানানসই জুতা পরুন। চতুর্থ টিপস, অনলাইন শপিং। অনলাইন শপিংয়ের মাধ্যমেও আপনি কম দামে ভালো পোশাক কিনতে পারেন। বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্মে প্রায় ডিসকাউন্ট এবং অফার থাকে। অনলাইন থেকে পোশাক কেনার সময় সাইজ এবং কালার ভালো করে দেখে কিনুন। রিভিউ এবং রেটিং দেখে পোশাক কিনলে ঠকার সম্ভাবনা কম থাকে। পঞ্চম টিপস, নিজের স্টাইল তৈরি করা। অন্যের স্টাইল নকল না করে নিজের স্টাইল তৈরি করুন। নিজের বডি টাইপ এবং পছন্দের সাথে মানানসই পোশাক নির্বাচন করুন। বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিন এবং অনলাইন রিসোর্স থেকে আইডিয়া নিতে পারেন। কনফিডেন্সের সাথে পোশাক পরলে আপনার লুক এমনিতেই স্টাইলিশ লাগবে। শেষের কথা, আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। কম বাজেটেও স্টাইলিশ থাকা সম্ভব, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন।